হ্যালো ফ্রেন্ড, এখন কটা বাজে না, এখন বাজে হচ্ছে 12টা 27। তো আমি তোমাদের গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো খুঁজে পাচ্ছি না। তো এত ব্যস্ত এত ব্যস্ত ব্যস্ত মানে কাজে প্রচুর ব্যস্ত। এই যে রান্নাঘরটা নতুন করেছে তোমরা দেখেছো, এটা পরিষ্কার করলাম পুরো। তারপরে ঘরে যা জিনিস আছে, রান্নার যা কৌটো, তারপরে অনেক মানে ডিপ মানে সেই অনেক কিছু আর কি তোমাদের দেখাচ্ছি, সেইগুলো এখন বসে বসে ধোবো। তো জানি না আমি আজকে কখন চান করতে পারবো। আর 3টেও বেজে যেতে পারে, 4টেও বেজে যেতে পারে, 5টাও বেজে যেতে পারে। তো সকাল থেকে লেগেছি, সেই চা খেয়ে লেগেছি কটা। তো সকাল থেকে কাজে লেগেছি মানে কটা, ধরে নাও 5, সাড়ে 5টা 6টা। রান্না করেছি ভোরবেলায় উঠে, রান্না করে তোমাদের দাদাভাই চলে গেছে। তো তোমাদের দাদাভাই যাওয়ার পরে আমি কাজে লেগেছি, শুধু চাটা খেয়েছি, চাটা খেয়েই শুরু করেছি কাজ, শেষ হয়নি এখনও। তো 12টা 27 ভাবলাম যে এখন যদি তোমাদের মানে শেয়ার না করি, কিছু না বলি, তোমরা ভাববে যে দিদি ভাই আজকে কি ব্যাপার। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে তোমাদের কাছে আসতে হলো, কাজ শেষ করিনি এখনও, ওই ব্যস্ততার জন্য আসা হয়নি, একটু টাইম লাগলো আসতে আর কি। তো চলো তোমাদের দেখাই আজকে কি মানে অবস্থা। ঘরের যা ছিল, আলু রাখা, সবজি রাখা, যা ছিল সমস্ত কিছু বাইরে বার করেছি। এগুলো সব আমি ধোবো, ঠিক আছে। এইগুলো ধুয়ে তারপরে জানি না আজকে কতক্ষণে আমার চান হবে। আর ছেলে দেখো কি করছে, পাটা লেগেছিল আমাদের, সেই এই বাথরুমটা করেছিল তো তখন, সেই পাটাগুলোর থেকে পেরেকগুলোকে ওর বাবা বলেছে ছাড়িয়ে রাখবি, ও সেটাই ছাড়াচ্ছে। আর এই যে এগুলো এই কাজগুলো করতে দেখি কত টাইম লাগে। আর আমি ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, হ্যাঁ ঘর আগে পরিষ্কার করে নিয়েছি যেন জিনিসগুলো ঢোকাতে কোনো প্রবলেম না হয়। এইখান দিয়ে পুরো জ্যাম ছিল, ঠিক আছে, এগুলো পুরো জ্যাম ছিল। এই দেখো, দেখেছো, পুরো পরিষ্কার করে আমি আগে ঘরটা মুছে নিয়েছি, তারপর ঘরের বালি, বারান্দায় বালি সমস্ত কিছু ছিল, পুরো পরিষ্কার করে সব বাইরে বার করে দিয়েছি। ওগুলো আমি এখন বসে বসে ধুয়ে তারপর চান করে তারপরে খাওয়া দাওয়া, জানি না কখন হবে খাওয়া দাওয়া। এটাকেও আমি দেখো জল দিয়ে পরিষ্কার করে ধুয়েছি, দেখো এখনও জল আছে আর কি, ভেজা ভেজা। আর এখানে কোনো রকম আমি জিনিসগুলো তুলে রেখেছি, এগুলোও ধুতে হবে জানো, এগুলো ধোয়া নেই। আর এখন আমি ওগুলোকে ধুয়ে নিই, তারপরে ফ্যানটা বন্ধ করে দিই। এখন আমি ওগুলোকে ধুয়ে নিই, তারপরে যা হয় হবে, না হলে আর কাজ শেষ করতে পারবো না মনে হচ্ছে। তো চলো আমি কাজগুলো শেষ করি, তারপরে আসি। কাজগুলোকে শুরুই করলাম না এখনও, কেমন মেঘ অবস্থা, ভাল লাগছে না একদম। দেখেছো, আমার এখনই নার্ভাস লাগছে যে এগুলো কী করে ধোবো। আগে একটা বালতিতে সার্ফের জল গুলিয়ে রাখিনি, তারপরে কাপড় দিয়ে ধুয়ে রোদটাতে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা।
এখন বাজে হচ্ছে 3:07, আর আমার 3:07 চান করা কমপ্লিট হলো, মানে কাজ করে চান করে তারপরে এলাম। এখনও খাইনি, কিন্তু এখনও খাবো ভাত, মানে খুব খিদে পেয়ে গেছে। আর আজকে একটা ভুল করেছি। কি ভুল করেছি সেটা হচ্ছে, সকালে আমি আজকে না খেয়েই কাজ করেছি, শুধু চা খেয়েছি, চা খেয়ে কাজে লেগেছি। আমি যদি চা খেয়ে কাজে না লাগতাম তাহলে মনে হয় আমার 3টের সময় কাজ শেষ হতো না, 4টে বেজে যেত কাজ শেষ হতে। তো একদিকে ভালো হয়েছে, আমার না খেয়েও হয়তো কাজটা আমার কমপ্লিট করতে পেরেছি। তো আজকের মতো এখানে কাজ ইতি, আর পারছি না, এখন খাবো। আর ছেলেও আমার সঙ্গে সঙ্গে না খেয়ে আছে, ছেলেও খায়নি, ও আমার সঙ্গে সঙ্গে না খেয়ে আছে। আমি এখন খাবো, তারপর ও ভাত খাবে। তাহলে বলো, ও খেয়ে নিতে পারতো চান করে, আর ও কাজ করেছে কিন্তু আজকে অনেক কাজ করেছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি আবার, ঠিক আছে? খাওয়া দাওয়া করে আমারই মনে হয় প্রচুর ঠান্ডা লেগে গেছিলো, তারপরে প্রচুর মানে অনেক ঠান্ডা লেগে গেছিলো। আর দুটো পা এক জায়গায় তো ছিলই না, খাওয়া দাওয়ার পরেও ছিল না। যেগুলো ধুয়েছিলাম সেগুলো সুন্দর করে গুছালাম, তারপরে সব কিছু মুছে সব মানে এক জায়গায় করলাম। আর এত বাসন হয়েছে না, আমি বাসন দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমার এত বাসন হয়েছে। তো একা সংসার, তখন একটাও কিছু ছিল না। একটা কড়াই, একটা হাঁড়ি, একটা থালা, তারপরে করতে করতে দুটো হলো, একটা হলো, এই করে করে এখন দেখছি অনেক 10-12 বছরে অনেক বাসন হয়ে গেছে আমার। এখন বাসন রাখার জন্য আমার আলাদা একটা ঘর লাগে, এরকম ব্যাপার। তো সেগুলোকে সুন্দর করে গুছালাম, তারপরে তাও ঠান্ডা দেখছি কমছে না। ওই করতে করতে 7:07 বাজে। তাই আমি ভাবলাম না, এখন একটু চা খাওয়া যাক, দেরি হয়েছে তাতে কি হয়েছে, যেহেতু আরেকটু আগে খেয়ে নিই চাটা। তাই এই দেখো আমি চা বসিয়েছি, ঠিক আছে? চা হচ্ছে আর তোমাদের সাথে গল্পও চলছে। আর যেহেতু নতুন রান্নাঘর, উদ্বোধনটা আমিই করলাম। তো সত্যি দেখো দেখো, আমি ছাড়া কে করবে? আমার জন্যই তো করা হয়েছে, রান্না করব বলেই। রান্নাটাই তো সব, তাই না? মেয়েদের তো যতই কাজ করো না কেন, আর যতই যা করো না কেন, বলে না একটা কথা আছে না, খুন্তি নাড়তেই হবে। তো আজকে আমি একটা জিনিস করিনি। কি করিনি? আমি দেখো গায়ে হাত পায়ে তেল নিইনি আজকে। হ্যাঁ, একদম মাখিনি, কিচ্ছু মাখিনি, তেল সাদা হয়ে আছে। মুখে ঠিক ক্রিমটা মেখে নিয়েছি, কিন্তু আর শীতকালের দিন না খুব কিছু তেল না মাখলে একদম পুরো সাদা হয়ে থাকে। দেখি আমার চা কত দূর হলো। চা হচ্ছে, আবার রাতে আবার রুটি করব। আজকে রাতে বেগুন পোড়া রুটি করব, আজকে বেশি কিছু করব না। আজ অনেকটাই খাটাখাটনি হয়ে গেছে। আর লাইটটা এমন দূরে দিয়েছে না, রান্নাঘরে কিচ্ছু দেখা যায় না। ওইটা এক সাইড অন্ধকার, এক সাইড দেখেছো, এই সাইডটা কেমন অন্ধকার, আর এই সাইডটা তাও একটু এই লাইটটা সামনের দিকে আছে বলে দেখা যাচ্ছে, নাহলে দেখাই যায় না। কি আর করা যাবে, সব আস্তে আস্তে ঠিক হবে, হট করে কি ঠিক হয়? এখন দরজাটাকে খুলে রেখে চলে এসেছি, বুঝেছো? রান্নাঘরের দরজাটা খুলে রেখে চলে এসেছি। আজকে কাজ করতে করতে বাবারে যা কেটে গেছে, যেরকম হাতের এখানে কেটে গেছে, দেখেছো ফুলে গেছে আঙুলটা, এই এই পজিশনটা দেখো ফুলে গেছে, ঠিক আছে? দেখো, সত্যি অনেক কষ্ট হয়েছে, আর ভাল লাগছে। আর আমার ঠান্ডা এত লেগেছিল, আমার এইটাই আছে, এইটা গায়ে দিলে আমার ঠান্ডা মানে কমে যায়। আমার চাদর অনেকে মানে ভাবতে পারে দিদিভাই একটা যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছে, সত্যি কথা বলতে আমার এই ছোটো এই চাদরটা আমার সত্যি খুব ভালো লাগে। আর এটা গরমও হয় অনেক, হ্যাঁ। তো ওই চাদরের থেকে এটা বেশি গরম হয়, শীত মানে আর কি, ওই জন্য এটা আমি গায়ে দিই, আমার এটাতেই আরাম। তো চলো, অনেক কথা বললাম আর অনেকটাই বকে ফেললাম। আর তোমরা চা খাবে তো চলে এসো আমার কাছে, হেভি টেস্টি করে চা বানিয়ে খাওয়াবো তোমাদের, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, বাই।